হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হাসিবুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। সো প্রিভিয়াস যে পার্টটা ছিল, প্রিভিয়াস পার্টে আলোচনা করেছিলাম ক্লাউড কি, ক্লাউডে আমরা কেন ইউজ করব ক্লাউডটা। তো এগুলো নিয়ে কিছু বেসিক কিছু আমরা আলোচনা করেছিলাম। বাট আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের আজকের টপিকটা হলো ক্লাউডের যে সার্ভিস মডেল এবং যে যে ক্লাউড প্রোভাইডার গুলো আছে ওগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ক্লাউডের সার্ভিস মডেলটা নিয়ে কিছু জানার চেষ্টা করি। সেটা হলো ক্লাউডের সার্ভিস মডেলটা বর্তমানে ৩ ধরনের এখন পর্যন্ত। সো প্রথমটা হলো IaaS, তার মানে হলো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসের মধ্যে আল্টিমেটলি কী সার্ভিস আমরা পাবো ক্লাউড থেকে, সেটা হলো লাইক আমাদের সর্বপ্রথম একটা ডেটা সেন্টার প্রয়োজন, আমাদের নেটওয়ার্ক প্রয়োজন, তারপর আমাদের স্টোরেজ প্রয়োজন, আমাদের সিকিউরিটি প্রয়োজন। এই সার্ভিসগুলো আমার পড়ছে IaaS এর আন্ডারে, মানে হলো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। সো এই সার্ভিসটা ক্লাউডের একটা সার্ভিস। দেন সেকেন্ড সার্ভিসটা হলো PaaS, তার মানে হলো প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। লাইক আমরা অলমোস্ট যারা কম্পিউটার ইউজ করি, অলমোস্ট মোস্ট অফ দেম আমরা উইন্ডোজ ইউজ করি। সো উইন্ডোজটা একটা প্ল্যাটফর্ম, রাইট? তারপর ম্যাক ওএস হতে পারে, সেটা লিনাক্স হতে পারে, যেটা কিনা ওপেন সোর্স একটা ওয়েস। সো এটা হলো একটা প্ল্যাটফর্ম। এছাড়া আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, লাইক HTML, ওয়েব ইয়ের। সো তারপরে পিএইচপি, তারপরে রুবি অন রেলস, পাইথন, এই যেগুলো একটা প্ল্যাটফর্ম না কাইন্ডলি। সো এগুলো প্ল্যাটফর্মের আন্ডার পড়ছে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ডেটাবেজ ইউজ করি। এই ডেটাবেজ লাইক ডায়নামোডিবি, মারিয়াডিবি, মঙ্গোডিবি, এছাড়া মাইএসকিউএল, এসকিউএল, এগুলো আলটিমেটলি পড়ছে আমার প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসের আন্ডারে। ওকে, অ্যান্ড থার্ড ওয়ান যেটা, সেটা হলো SaaS, মানে হলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যেখানে কিনা আমার যে ইউজার ইন্টারফেস, আমার রিপোর্টস, আমার ট্রানজ্যাকশনস, লাইক সফটওয়্যার সার্ভিসের আন্ডারে সবচেয়ে বড় এক্সাম্পল একটা যদি আমি দেই, সেটা হলো আমরা জিমেইল ইউজ করি, বা যে কোম্পানিগুলো আছে কোম্পানিগুলো জি সুইট ইউজ করে, যে এটা গুগলের একটা সার্ভিস। সো এছাড়া সেলস ফোর্স আছে। তো এগুলো হলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের এক্সাম্পল। সো স্যার, তাহলে আমি যদি বলি ক্লাউডের যে সার্ভিস মডেল সেটা হলো ৩ ধরনের। একটা হলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, একটা হলো প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এবং একটা হলো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ওকে, আচ্ছা। তো এখন জানবো আলটিমেটলি টপ যে ক্লাউড প্রোভাইডারগুলো আছে, টপ ক্লাউড প্রোভাইডারগুলো সম্বন্ধে কিছু একটু বলি। সেটা হলো সর্বপ্রথম ২০০৩ সালে অ্যামাজন ওয়েব সার্ভার, যেটাকে আমরা AWS বলে চিনি বর্তমানে, ২০০৩ সালে তাদের যাত্রা শুরু করে, কিন্তু অফিসিয়ালভাবে লঞ্চ করে ২০০৬ সালে AWS। এরপরে আস্তে আস্তে মাইক্রোসফট অ্যাজিউর আসে, মাইক্রোসফটের একটা ক্লাউড সার্ভিস যেটার নাম হলো মাইক্রোসফট অ্যাজিউর। তাছাড়া তারপর গুগল ক্লাউড আসে, তারপর IBM ক্লাউড আসে, এছাড়া আলিবাবা ক্লাউড আসে। বাট স্টিল এখন পর্যন্ত যদি ওয়ার্ল্ডের ১ নম্বর পজিশন বলি, সেই ক্ষেত্রে AWS হলো নাম্বার 1 পজিশনে আছে, বিকজ অফ তাদের হিউজ পরিমাণ সার্ভিস আছে। প্রায় এখন পর্যন্ত প্রায় ২০০০-এর উপরে সার্ভিস আছে তাদের প্ল্যাটফর্মে। সো তার মানে হলো অলমোস্ট একটা কোম্পানির জন্য যা যা প্রয়োজন ক্লাউডে, অলমোস্ট তারা প্রত্যেকটা সার্ভিস দিচ্ছে। এবং কি এই এত সার্ভিস আলটিমেটলি অন্য কোনো ক্লাউড সার্ভিস প্রোভাইডার এখন পর্যন্ত দিতে পারেনি। এছাড়া অনেক ছোট ছোট কোম্পানি আছে, লাইক তার মধ্যে একটা পপুলার কোম্পানির নাম যদি আমি বলি, সেটা হলো ডিজিটাল ওশান, যেটা কিনা ডেভেলপারদের কাছে খুবই জনপ্রিয়, বিকজ অফ এখানে খুব বেশি একটা আল্টিমেটলি আপনাকে পে করতে হয় না। আ আসলে পের ব্যাপারটা যদি আবার বলি, এখানে আমাকে অনেক কিছুই বলতে হয়। লাইক আপনি যদি প্রপার একজন সলিউশন আর্কিটেক্ট হন, ক্লাউড সলিউশন আর্কিটেক্ট হন, সেক্ষেত্রে আপনি AWS আপনি ইউজ করে আপনি খুবই মিনিমাম একটা কস্টে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন আপনি ওখানে হোস্ট করতে পারবেন। বাট আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট সলিউশন আর্কিটেক্ট হতে হবে, বা আপনি যেই একটা সিস্টেম আর্কিটেক্ট আপনি যখন করবেন, তখন আপনাকে খুব চিন্তাভাবনা করে AWS এর যতগুলো সার্ভিস আছে প্রত্যেকটা সার্ভিস সম্বন্ধে জেনে আপনাকে একটা সিস্টেম আর্কিটেক্ট করতে হবে। তখনই আল্টিমেটলি আপনি কস্টটা রিডিউস করতে পারবেন। সো এটা নিয়ে যাই হোক, এটা নিয়ে আমরা পরে একবার আলোচনা করব যে আল্টিমেটলি আমরা কেন AWSটা চুজ করব আমাদের অ্যাপ্লিকেশনের জন্য। আমি নিজেও AWS এর উপরেই পড়াশোনা করছি স্টিল এখন পর্যন্ত। লাস্ট ২ বছর থেকে এখনো পড়াশোনা করে যাচ্ছি AWS এর উপরে। সো বুঝতেই পারছেন। সো আল্টিমেটলি এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন প্ল্যাটফর্মটা ইউজ করবেন। বাট আমরা মূলত চেষ্টা করব যে আমাদের এই যে টিউটোরিয়ালটা, এই টিউটোরিয়ালটাতে AWSটাকে ফোকাস করতে। আর ইন ফিউচারে আমরা আস্তে আস্তে আগাবো পার্ট বাই পার্ট। সো AWS এ বেশ কিছু প্র্যাকটিক্যাল কাজও আমি রেকর্ড করে এখানে দেখাবো। সো
আই হোপ এটা আপনাদের জন্য অনেক উপকার হবে। যেহেতু আপনার প্র্যাকটিক্যাল যে নলেজটা ওটা আপনারা পাবেন। বাংলায় এখন পর্যন্ত ক্লাউড নিয়ে কোনো রিসোর্স আছে কিনা আমার জানা নেই। সো আপনারা চাইলে এই চ্যানেলটা ফলো করতে পারেন। হোপফুলি এটা আপনার জন্য অনেক বেনিফিটেড হবে। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে ক্লাউড কম্পিউটিং নিয়ে আপনারা এখানে আ কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। ওকে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।